গাজায় চলমান রক্তক্ষয়ী সংঘর্ষে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, জড়িত রয়েছে বিশ্বের নামজাদা বহু কোম্পানি। তারা অস্ত্র, প্রযুক্তি, এমনকি অর্থ দিয়েও এই যুদ্ধকে টিকিয়ে রেখেছে। 2025 সালের 1 জুলাই জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানেজ একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে উঠে আসে 60টিরও বেশি আন্তর্জাতিক কোম্পানির নাম, যারা ইসরায়েলকে গোপনে বা প্রকাশ্যে সহায়তা করেছে। এই তালিকায় রয়েছে মার্কিন অস্ত্র নির্মাতা লকহিড মার্টিন, বোয়িং, জেনারেল ডাইনামিক্স, যারা সরবরাহ করেছে স্মার্ট বোমা, ক্ষেপণাস্ত্র এবং ভারী বিস্ফোরক। ক্যাটারপিলাই, হোন্ডাই ও ভলভো, এদের ডোজার ও যন্ত্রপাতি দিয়ে গাজা ও পশ্চিম তীরের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যেও আছে মাইক্রোসফট, অ্যামাজন, গুগল, আইবিএম, প্ল্যান্টির, যারা ক্লাউড কম্পিউটিং ও নজরদারি প্রযুক্তি দিয়ে ইসরায়েলি সেনা ও গোয়েন্দা বাহিনীকে সহায়তা করেছে। অর্থায়নে এগিয়ে এসেছে বার্কলেস, ব্ল্যাকরক, বিএনপি পারিবাস, যারা বিনিয়োগ আর বন্ডের মাধ্যমে এই যুদ্ধ মেশিনে তেল দিয়েছে। জাতিসংঘ এসব কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা, তদন্ত ও আন্তর্জাতিক বিচার চেয়েছে। মানবাধিকার সংগঠনগুলো শুরু করেছে বয়কট আন্দোলন। এই মুহূর্তে প্রশ্ন একটাই, কে দিচ্ছে মৃত্যুতে মদদ, এবং আমরা সাধারণ মানুষ কি চোখ বন্ধ করে থাকবো?